এইচএসসি 2024 সাবজেক্ট ম্যাপিং এর ফলাফল কবে দেওয়া হবে? আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডির নতুন একটি ভিডিওতে। তো তোমরা অনেকেই জানতে চাচ্ছ, যেহেতু তোমাদের পরীক্ষাটা হচ্ছে না, সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরি হবে, সেই ক্ষেত্রে তোমাদের এই ফলাফলটা কবে দেওয়া হবে। তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেই আপডেটগুলি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। এছাড়া তোমরা যারা এই ফ্রি সময়ে অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছ বা অনলাইনের যে কোনো লাইফ টাইম বা স্কিল যদি তোমরা শিখতে চাও, সেক্ষেত্রে আমরা তোমাদের জন্য দুইটা ভিডিও তৈরি করেছি। এখানে তোমরা দুইটা থাম্বনেল দেখতে পাচ্ছ। এই দুইটা থাম্বনেল অনুসরণ করে আমাদের এই চ্যানেলটি ভিজিট করলে কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে কীভাবে তোমরা অনলাইনে ইনকাম করবে, সেই প্রসেসগুলোই কিন্তু জানতে পারবে। ওকে, এছাড়া তোমাদের ফলাফলের পরবর্তী সময় কিন্তু তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য ভর্তি আবেদনের সার্কুলার, এমনকি নোটিশগুলো প্রকাশ করবে। এমনকি কবে লাগা তোমাদের সেই পরীক্ষাগুলো হবে, এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ সার্কুলার বা নোটিশগুলো পাওয়ার জন্য হলো আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, তো এবার আসি যে মেইন পয়েন্ট রয়েছে এসএসসি পরীক্ষার ফলাফলটা কবে দেওয়া হবে এই বিষয়টিতে। তো দেখুন, শিক্ষা বোর্ডের অধ্যাপক এমনকি চেয়ারম্যান যিনি গতকালকে এই বিষয়ে আভাস দিয়েছে যে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা তোমরা যে পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষাগুলোর আলোকে মূলত তোমাদের যে কয়টি পরীক্ষা হয়েছে সেখান থেকে প্রথমত মূল্যায়ন করা হবে। দ্বিতীয়ত, তোমাদের যে পরীক্ষাগুলো হয় নাই সেই পরীক্ষাগুলো মূলত এসএসসি, জেএসসি, পিএসসি, এমনকি তোমরা যে টেস্ট পরীক্ষা দিয়েছো সেই টেস্ট পরীক্ষার যে রেজাল্ট রয়েছে, এখানে 4টা মাধ্যম রয়েছে: টেস্ট পরীক্ষার ফলাফল, এসএসসি পরীক্ষার ফলাফল, জেএসসি পরীক্ষার ফলাফল, এমনকি পিএসসি পরীক্ষার ফলাফল। এই 4টা মাধ্যম থেকে মূলত তোমাদের ফলাফলটা তৈরি করা হবে। আর তোমাদের ফলাফলটার জন্য একটু তাড়াতাড়ি করে এই বিষয়ে কিন্তু 1-2 দিনের ভিতরেই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করা হবে, যেন খুব তাড়াতাড়ি তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা তৈরি করে দেওয়া হয়। তো এই বিষয়ে কিন্তু আপডেট পাবে। এছাড়া তোমাদের এই ফলাফলটা কবে দেওয়া হবে এই বিষয়ে যে বিষয়ে আভাস পাওয়া যাচ্ছে, তারা যে বিষয়টা বলেছে, যেহেতু তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্টটা তৈরি হবে, এমনকি তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেটার উপর মূল্যায়ন হবে, সেই ক্ষেত্রে একটু সময় লাগবে। এখানে 45 থেকে 50 দিনের মধ্যে দেখা গিয়েছে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল দেওয়ার জন্য তারা একটা প্ল্যান করেছে। তবে যদি কর্মকর্তারা আরও একটু জোরালোভাবে বা জরুরিভাবে তোমাদের এইচএসসি পরীক্ষার খাতাগুলো মূল্যায়ন করে, এমনকি সাবজেক্ট ম্যাপিং যদি একটু জোর নিয়ে যদি করে, তাহলে কিন্তু দেখা গিয়েছে এর আগে কিন্তু তোমাদের ফলাফলটা রেডি হয়ে যাবে। তো দেখা গেছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা তোমরা পেয়ে যাবে। তো এই বিষয়ে কিন্তু পরবর্তী আরও গুরুত্বপূর্ণ আপডেট আসবে, সেই জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকো, এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।